ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তা এখনও বানাইনি, তো আপনাকে বানিয়ে বানিয়ে দেখাবো। তা কী বানাবো সেটা আপনাদের দেখতেই পারবেন, আর আমি বলবো না। তো চলুন আমি কীরকম বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তা আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, তো হাত দেওয়া যাচ্ছে না আর। তো এই যে এবার ঘি দিচ্ছি। তো 1 চামচ আমি ঘিটা দিলাম। তো ঘিটা একটু গরম হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন কড়াটা গরম, অনেকটাই গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এই যে ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি 1 কাপের মতন, এই যে এই কাপে 1 কাপ কাজু কিশমিশ দেব। তো এটা একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কিরম করে এটা একটু, এই যে এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো বেশি ভাজবো না, শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এটা বের করে নিই। তো এই যে কড়াটা গরম করে রেখেছিলাম, তো এবার গরমই আছে, তো আমি ওটা কাজু কিশমিশটা বের করে দিলাম। তো 2টো এলাচ আমি দেব, তার সাথে সুজিটা দেব। তো সুজিটা একটু ভেজে নেব আমি। এটা বেশি ভাজবো না, যতক্ষণ কালার আসবে না ততক্ষণ ভাজবো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে এটাকে ভেজে নেব। তো বেশি গ্যাসটা বাড়াবেন না, গ্যাসটা বেশি বাড়ালে এটা পুড়ে যাবে। একটু ভালো গন্ধ আসছে, তো এটা একটু আর একটুখানি আমি ঘি দেবো। তো ঘিটা একটু বেশি দেবো, কেন ঘিটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। তো আমি আর 1 চামচ ঘি দেবো। তো চলুন ঘিটা দিয়ে দিই। তো এই যে 1 চামচ আবার একটা ঘি দিলাম। তো ঘিটা গরম না হলেও দিতে পারবেন, কেন কড়াটা তো এমনি গরম আছে, তার জন্য এটা দিলে কোনো ব্যাপার না। এটা একটু ভাজা হোক, তো এটা ভালো করে ভেজে নিতে হবে। তো যেমন এরকম ভাজবে যেন পুড়ে না যায়। এটা আবার কড়াটা কি গরম। তো এই যে ভাজছি আমি এটা। তো দেখতেই পাচ্ছেন কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে। তো এরকমভাবে ভাজবো। তো আমি ছোটো বাটিতে 1 বাটি সুজি নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ আমি ঘি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হালকা হাতে আমি ভাজছি এটা। তো এই যে ভাজা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন হালকা আছে ভাজছি বলে একটু সময় লাগছে এটা। তো এটা একটু ভাজা হয়ে গেছে, তার আগে আমি একটু গরম জল বসিয়ে দেবো। তো এই সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো 1 বাটি মতন, এই যে দেখতে পাচ্ছেন গরম জল হচ্ছে। তো এটা একটু গরম হয়ে যাক, এটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে এই যে গরম জলটা আমি বসিয়ে দিয়েছি। তো 1 বাটি মতন গরম জল বসিয়েছি, আর এই সাইডে আমার ভাজা হচ্ছে। তো একটা ভাজা অল্প করে আরও হবে। তো ভাজা হয়েই গেছে, তার আগে আমি আর 1 চামচ ঘি দেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঘি পড়ে গেছে। এটা একটু মিলিয়ে নিয়ে ভালো করে আসবে। এবার ভাজা হয়ে গেছে হালকা হালকা। তো
তো অনেকটাই দেখতে পাচ্ছেন ঘিটা পড়েছে বলে এখন কালারটাও সুন্দর চলে আসছে, বাদামি কালার চলে এসছে। তো আর একটু আমার কালারটা দরকার, আর একটু লাগবে ভাজতে। তো এই যে আমার এটা কালারটা চেঞ্জ হচ্ছে, তো হয়ে গেছে ভাজা। এবার আমি এই জলটা দেব, এই জলটা একটু নামিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এটা বন্ধ করে দিলাম। তার সাথে এর মধ্যে এই গরম জলটা দিয়ে দিলাম। তো এই গরম জলটা হয়ে গেছে। এবার এই যে এক বাটি চিনি দিয়ে দিলাম। তো একটু এটা ফুটে যাক। তো এই যে ফুটছে, তো ফুটার আমি কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইটা এটা একটু চিনিটা গলে যাক আর ভালো করে ফুটে যাক। এরকম করে হালকা হাতে এটা, তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো ঘিটা বেশি পড়েছে বলে আরও এটা টেস্টটা বেড়ে যায়। তো এটা একটু তো এটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন ফুটে গেছে। তো এটাকে আমি এবার বাটিতে করে নামিয়ে দেবো। তো একটু এই যে এরকম করে বাটিতে করে নামিয়ে দিই। তো এই যে নামিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার সুজির হালুয়াটা। আর খুব ভালোই লাগবে খেতে, কেন অনেকটা ঘি দিয়েছি বলে একদম টেস্ট হয়েছে। তো চলুন আমি যাচ্ছি এখন, এটা আগে গোপালকে দিই। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে।